এত সুন্দর এত সুন্দর রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে শীত চলে এসছে। এত মিষ্টি রোদ্দুর, গায়ে লাগলেও মনে হচ্ছে না যে রোদ লাগছে। এত ভালো লাগছে গায়ে লাগাতে রোদ। তবে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের এই ঠান্ডা মিষ্টি মিষ্টি রোদ্দুর ভরা সকালে দেখো কি সুন্দর একটা দিন পেয়েছি আজকে। এত ভালো দিন। আমি দেখো ব্যালকনিতে বসে আছি, বসে এই ভিডিওটা করছি। দেখো চারিদিকে এত সুন্দর রোদ্দুর উঠেছে, মানে এত ভালো লাগছে, মানে রোদ্দুরে গায়ে লাগছে, তাও মনে হচ্ছে না যে রোদ লাগছে। তবে এই মিষ্টি রোদ কতদিন থাকবে জানি না। এতদিন ধরে যে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গেলাম, এখনো পর্যন্ত প্রায় থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে থেকে আমরা যে এই দিনটা উপহার পেলাম প্রকৃতির থেকে, সেটাই আমাদের আনন্দের কথা। খুব ভালো লাগছে জানো, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া আর মিষ্টি মিষ্টি রোদ্দুর। সকালটা একদম উঠে মনটাকে একদম ভরিয়ে দিয়েছে। এই মিষ্টি রোদ আমার ভীষণ ভালো লাগে। তবে এর থেকে যে যখন বেশি ঠান্ডা পড়বে তখন যেন আমার ভীষণ কষ্ট হয়। আমি মানে ঠান্ডা একদম ভালো লাগে না। এই মিষ্টি রোদটাই আমি চাই সবসময়ের জন্য থাকুক। ছেলের ঘরে, ছেলের বইয়ের টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছি। জানোই তো রোজকার আমার কাজ এটা, ছেলের বইয়ের টেবিল পরিষ্কার করা। কালও পরিষ্কার করেনি, তার জন্য ভাবলাম আজকে আমি পরিষ্কারটা করে দিই। দেখো চলে আসলাম, একটু বাইরের কাজ সেরে, একটু দোকানে যাওয়ার ছিল, দোকান সেরে তারপর চলে আসলাম তোমাদের কাছে। দেখো জামাটাও ছাড়িনি, চেঞ্জ করার আগেই অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। কেননা বিছানাটা যদি নোংরা থাকে তাহলে ভালোও লাগছে না, কিন্তু সময় পাইনি যেহেতু, তার জন্য তাড়াতাড়ি করেই করছি। এবারে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করতে যাব। স্নান ঘরটা পরিষ্কার করে আজকে রান্না টান্নাও হয়ে গেছে, একটু বাইরের কাজ ছিল বলে তাড়াতাড়ি সব করে নিয়েছি। আর কটা জামা কাপড় গুছিয়ে তারপরে স্নান করতে যাব। এবারে দেখো ঘরে তো গোছানো হয়ে গেল, এবার বাইরে জানো তো এত সুন্দর রোদ উঠেছে না, খুব ভালো লাগছিলো বাইরে। তবে বাইরে আমার তো বেশি বেরোনো হয় না, গেলে না অনেক মানে যাব করে না যাওয়াও হচ্ছে না। না যাই, গিয়ে ঘুরে আসি, তার জন্য গিয়ে কটা দরকারি কাজ ছিল সেরে আসলাম। আমার জামা কাপড়টাও ছাড়িনি, এবার এগুলো পরিষ্কার করে একবারে স্নান করে নেব। আর যেন কালকে না ভালোই ঠান্ডা লাগছিল সকালের দিকে, মানে এত সুন্দর ঠান্ডা লাগছে, একটু চাপাও দিতে হয়েছিল। আর এই ঠান্ডা আসছে এই সময়টা ভীষণ ভালো লাগে। আর কী বলো তো, একটু মুখ গা হাতটা একটু টান টান লাগছিলো। এভাবে ময়শ্চারাইজার এখন তো সেগুলো লাগবে, তার জন্য সেগুলো একটু আনতে গেছিলাম, যেহেতু ঠান্ডা পড়েছে। আর আমি এগুলো ঠান্ডার সময় একটুখানি আমার এত মানে ড্রাই স্কিন হয়ে গেছে যে ময়শ্চারাইজার মানে দুবার করে না দিলে না গায়ে টান ধরছে, তার জন্য ময়শ্চারাইজার আরও কয়েকটা ক্রিম এনে দোকান থেকে চলে আসলাম। কেন
মুখে একটু রাত্রিরে বোরোলিন এসব না দিলে না খুব মানে টান টান ধরছে। আর আমি বোরোলিনটা খুবই ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। আমি একবার যদি রাত্রিরে বোরোলিন মেখে থাকি সকাল পর্যন্ত আমার মুখটা এত সফট হয়, তার জন্য আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আর সকালে উঠে ফেস ওয়াশ করলে মুখ ধুয়ে নিলেও না মুখটা মানে এত সুন্দর সফট থাকে না, খুব ভালো লাগে। আর দেখো এই করে আস্তে আস্তে করে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর বাইরে যেহেতু হালকা হালকা রোদ দিয়েছে, তার জন্য না আজকে বাইরে সব কিছু দিইনি, আজকে ব্যালকনিতেই রেখে দিয়েছি। ব্যালকনিতে গুছিয়ে সব রেখে দিয়েছি। এবারে সব একটা একটা করে গুছিয়ে দিয়েছি। আর রাস্তায় বেরোলে না ওর সঙ্গে দেখা হয়, তো কথা বলেও দেরি হয়ে গেছে। কী করবো, বাড়িতে এসেও কাজ আছে, তার জন্য চলে আসলাম। এসে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলাম। আর এই দেখো বিছনা তো গোছানোই আছে। এবারে ড্রেসিং টেবিল, সোফা ওইগুলো না খুব সব কিছু একটু একটু অগোছালো আছে, ওগুলো একটু পরিষ্কার করে নেব। আর এই অগোছালো সোফা, অগোছালো ড্রেসিং টেবিল, এগুলো ভালোও লাগে না দেখতে। দেখবে সবসময় যতটা পারা যায়, যতই শরীর খারাপ হোক, যতই যা হোক, সবসময় মনে করি ওই জিনিসটা পরিষ্কার করে রাখতে, তাহলে ঘরে সৌন্দর্য বাড়ে, তাই না? বিছানাটা তো পরিষ্কার সবসময় করতে চেষ্টা করি। এবারে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এবারে সোফাটাও না পরিষ্কার করা হয়ে গেল। এদিকে সোফাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওপরে যে কতগুলো গাছ এনেছিলাম, গাছের মধ্যে ওই মাটিগুলো যে লাগে, সেই মাটিগুলো আমি একজনের থেকে কিনে আনি বস্তা করে। সেগুলো আমার বলতে গিয়েছিলাম, আসলে তাকে তো সবসময় পাই না, তাকে গিয়ে বলে আসতে হয় মাটি দেওয়ার জন্য। কী বলো তো, এখন মাটি পাওয়া তো সমস্যা না, কোথায় মাটি পাবো কী পাবো। আর সেই ভদ্রলোক আমাকে বলেছে যে আমি আপনাকে মাটি এনে দেবো, আমাকে টাকা দিয়ে দেবেন, আমি নিয়ে আসবো। তাকে না বলতে গেছিলাম। এবারে আর না এত ভালো মাটি দেয়, একদম গাছগুলো এত সুন্দর হয় যে গাছে মানে দিতে এত ভালো লাগে যে গাছগুলো বড়ও হয়ে যায় তাড়াতাড়ি করে। এবারে সেই গাছগুলো মধ্যে সার মিশিয়ে একবারে আমি গাছটা বসিয়ে দিই। মাটি তো নেই, তার জন্য আজকে বলতে গেছিলাম মাটির কথা। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজ সেরে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও না গোছানো হয়ে গেছে অনেকটা। মোছা তো আমি সকালে সব মুছে নিয়েছি। ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল। এবারে একটা একটা করে সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে স্নান করতে যাব। এবারে ড্রেসিং টেবিলে হয়ে গেল। এবারে ওই আমার যেখানে টেডি বিয়ারগুলো আছে ওখানটায় না একটুখানি পরিষ্কার করতে হবে। আসলে টেডি বিয়ারগুলো না সব ভেতরে রাখা হয়েছিল, নামিয়েছি দুটো, আর চাপের মধ্যে ছিল তো মাথাটা একটু মানে হয়ে গেছে। এবারে সেগুলো দেখো, ফটো তুলছি। তবে কী বলো তো, এই টেডি বিয়ারগুলো না অনেক দিন আগে কিনেছি, তখন আমার ছেলে ছোট ছিল। আমরা নিউ মার্কেটে গিয়ে সেই টেডি বিয়ারগুলো কিনেছি। আর প্রথমে না বিছানার মধ্যে রেখে দিতাম, আর বিছানা রাখলে কী হবে, সব ওগুলোকে না ছুঁড়ে ফেলে দিত, ফেলে দিত, চোখ উঠিয়ে নেবে, এসব করতে বলে না আমি তার জন্য সব এখন ঢুকিয়ে রেখেছি বলে এতদিন ধরে সুন্দর রয়েছে। এবার দেখো হোম থিয়েটারের এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম।
টিভিটা আগে মুছে নিয়েছি। আর এই ফুলটা জানো কিনেছি, খুব সুন্দর লাল টকটক করছে ফুল। আর টেডি বিয়ার দুটো নামিয়ে এখানে সাজিয়ে দিয়েছি। বলো ভালো লাগছে না? এবারে দেখো ড্রেসটা তো ছাড়িনি, তাই ভাবলাম ড্রেসটা পরে একটু তোমাদের সামনে ফটো তুলি। এ দেখো ড্রেসটা পরে না কটা ফটো তুলছিলাম। এবারে হয়েই গেছে গোছানো। এবার আজকে আর বিছানা রোদ্দুর দিইনি বলে আজকে অত কাজ নেই। বিছানা রোদ্দুর দিলে ওগুলো রোদ্দুরে দেওয়া তোলা ওগুলো অনেক কাজ থাকে, সেইগুলো না করতে অনেক সময় লাগে। আর ওইগুলো তার জন্য না করিনি। আমি এমনি সেই গাছগুলো বালিশ টালিশগুলো সব রেখে এই গাছগুলো না অনেক যত্ন করতে হচ্ছে। গাছগুলো তো অনেক মানে রোদ্দুর টোদ্দুর দিয়ে নিয়ে এসেছি, আর নরম হয়ে গেছিলো গাছগুলো, সেগুলো না একটু রোদে দিতে হচ্ছে, আবার একটু ছায়া দিতে হচ্ছে। এই করে তারপরে গাছগুলো আমি বাঁচাচ্ছি। তবে বেঁচে গেলে জানো তো ওই গাছগুলোতে বড় বড় ফুল হবে। তবে তো তোমাদের না এই ফুলগুলোকে শেয়ার করবো। আর দেখো আলমারিটা গুছিয়েছি জানো তো, আমার আলমারি কিন্তু এরকম থাকে না, মানে এত অগোছালো হয়ে যায়, একটা টানতে 10টা টেনে দিই, ব্যাস অগোছালো হয়ে যায়। এবারে দেখো বাইরে কি সুন্দর রোদ ঝলমল করছে, বলো ভালো লাগছে না? তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের এই ভিডিওটা দেখো। আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা। ঘরটা গুছিয়ে নিয়েছি অনেকটাই। নেই দেখো চারিদিকে সব চিটিয়ে রেখে দিয়েছি, এইগুলো পরিষ্কার করতে আমার কত সময় লাগবে। যাই হোক, একদিন বাড়ি ছিলাম না, সেই বাড়ি ছিলাম না বলে